বার্নার্ডো সিলভার কথা যদি বলি, ফার্নান্ডেজের কথা যদি বলি, একজনের কথা একটু জানতে ইচ্ছে করছে, মিসিং অ্যাঙ্কার হিসেবে রুবেন ডিয়াসের কথা আমরা বলতে পারি কিনা, তার উপস্থিতিকে আসলে মিস করেছেন কিনা, সেটা কি প্রকট হয়ে দেখা দিয়েছে? কোনো সন্দেহ নেই তার উপস্থিতিটা মিস হয়েছে, এবং তিনি এই আপনার মিডফিল্ডের জেনারেল তাকে বলা হয়, এবং মিডফিল্ড জেনারেলি যদি না থাকেন তাহলে সৈন্যদের নিয়ে আপনি কতদূর সামনে বাড়তে পারবেন। সবকিছু মিলে মানে পর্তুগাল এই ম্যাচের জন্য প্রস্তুত ছিল না। আমার কাছে মনে হয়েছে যে এর কাছ থেকে যেরকম ভাবে আপনার ঘানার কাছ থেকে কঙ্গোর কাছ থেকে যেরকম ভাবে আপনার এক অর্থে প্রতিরোধটা আসবে, এটার জন্য তারা খুব সম্ভবত প্রস্তুত ছিল না। তারা মনে করেছিল, আমি আমার কথাটা শেষ করি, আপনি দেখবেন যে তারা যখন গোল করেছিল, গোল করার পর তাদেরকে মনে হয়েছে যে একটু রিল্যাক্স মুডে তারা চলে গিয়েছে। দেখে মনে হয়েছে যে বোধহয় আমরা তো কঙ্গোর মতো দল, একে আটকে দিতে পারবো। বাট একটা জিনিস আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে ওয়ান গোল ইজ নট এনাফ টু উইন দ্য ম্যাচ। এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে, এবং সেই ভুলটাই করেছে পর্তুগালের উচিত ছিল 6 মিনিটে যখন আপনি গোল করে ফেলেছেন, তখন আপনাকে প্রথম 45 মিনিটে এমনভাবে ম্যাচ খেলতে হবে যাতে আপনি ম্যাচটা সিকিউর করতে পারেন, মানে জয়টা সিকিউর করতে পারেন। সেদিকে তারা যায়নি। এক অর্থে তাদের কাছে মনে হয়েছিল, যেটা আপনি বললেন যে অনেক বেশি পাসিং করেছে, তো নিজের মধ্যে বল আদান প্রদান করে পাসিং করে লাভ কি? এই চোর পুলিশ খেলে কিন্তু ফুটবল আপনি ম্যাচ জিততে পারবেন না কোনোদিনই। সো এখান থেকে বেরিয়ে আসতে হবে, আপনাকে গোল করতে হবে, এবং যত ফাস্ট অ্যান্ড ফিউরি আপনি খেলবেন, যত দ্রুত গোল করবেন আপনি সুযোগটা যত কাজে লাগাতে পারবেন, তত কিন্তু আপনি প্রতিপক্ষকে ধসিয়ে দিতে পারবেন। আর এখানে যদি আপনি ধসিয়ে দিতে না পারেন, তাহলে প্রতিপক্ষ কিন্তু আপনাকে মোটামুটি যা করার তাই করে দিবে, এবং সেটাই কঙ্গো করেছে। আরেক দিকে কঙ্গো এগিয়েছিল, সেটি হলো যে তাদের দেখবেন যে আপনি তাদের যে খেলোয়াড় যারা ছিলেন, তারা পর্তুগালের খেলোয়াড়দের চেয়ে একটু উচ্চতায় অনেক বেশি, শরীর স্বাস্থ্য তাদের অনেক বেশি, যদিও তাদের দেশে আপনার লম্বা সময় ধরে দুর্ভিক্ষের মতো অবস্থা চলছে, ইবোলা রয়েছে, তাদের সব ধরনের সংকট তাদের রয়েছে, অর্থনৈতিক সংকট থেকে শুরু করে সব সংকট রয়েছে। কিন্তু এই ম্যাচে খেলতে আসার আগে আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচে খেলতে আসার আগে তারা একটা শপথ নিয়েছিল, প্রতিজ্ঞা করেছিল, দে হ্যাভ টু শো সামথিং অ্যান্ড দে ডু ইট। তারা এটা ঠিক মতো করে দেখাতে পেরেছে। বিশেষ করে ভিসার কথা বলি, যিনি গোলটা করেছেন, তিনি কিন্তু আপনার আর্সেনালের নিউক্যাসেলের হয়ে খেলে থাকেন ইংলিশ লিগে, এবং তাদের আরও কয়েকজন খেলোয়াড় রয়েছেন যে খেলোয়াড়রা কিন্তু আপনার ইউরোপের বিভিন্ন লিগে খেলে থাকেন। হয়তো তেমন বিখ্যাত দলে খেলে থাকেন না, কিন্তু তারপরেও ইউরোপের যে কোনো দলে কোনো খেলোয়াড় যখন খেলবেন, তখন তার মধ্যে কিন্তু অন্য ধরনের একটা স্টাইল চলে আসে, অন্য ধরনের একটা তাড়না চলে আসে, তাগিদ চলে আসে, যে 90 মিনিট আমাকে একেবারে পুরোপুরি মেশিনের মতো খেলতে হবে। সেই তাগিদটা দেখাতে পেরেছে কিন্তু কঙ্গো। এই কারণে এই ম্যাচটা ড্র হয়েছে। বাট আপনি যদি আমার কাছে জানতে চান, তাহলে আমি কঙ্গোকে এই ম্যাচে বিজয়ী ঘোষণা করব। না, অবশ্যই ফিফা র্যাঙ্কিংয়ে যেখানে 46 তাদের পজিশন, অন্যদিকে পর্তুগাল 5th পজিশনে আছে ফিফা র্যাঙ্কিংয়ে, সেই জায়গায় কঙ্গোর এমন পারফরমেন্স, এবং যেটি আমরা বলছিলাম, যদি আবারও বলি, 80% টাইম বল পজিশনে থাকা অবস্থায় পর্তুগাল যতটা আসলে একটু ছন্নছাড়াভাবেই খেলেছে সেটি যেমন দেখেছি, আর কঙ্গো কিন্তু এক্স্যাক্টলি অপোজিট করেছে। খুব অল্প সময় বল তাদের কাছে আসলেও সেটি দিয়েই কিন্তু তারা সুযোগ তৈরি করেছে, একটা স্কোর করেছে, এবং সেটা পর্তুগালের বিপক্ষে, এবং একই সাথে বিশ্বকাপে তাদের প্রথম পয়েন্ট কিন্তু তারা তুলে নিয়েছে। কঙ্গোকে সেই জায়গায় ডিউ ডিলিজেন্স, ডিউ ক্রেডিট আমাদের দিতেই হয়। আপনি ক্রিস্টিয়ানো রোনালদো পারফরমেন্স নিয়ে আপসেট থাকার কথা বলছিলেন। একটা জিনিস একটু জাস্ট বলতে চাই, সেকেন্ড হাফে আমরা দেখেছি যে তিনি 2-3টি ক্লিয়ার চান্স তাকে ক্রিয়েট করে দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো তিনি মিস করেছেন। কিন্তু প্রথমার্ধে কি আদৌ তার কাছে বল প্রপারলি গিয়েছিল কিনা? না, প্রথমার্ধে হ্যাঁ, এটা তিনি হয়তো বলতে পারেন যে তার কাছ থেকে যেরকমভাবে ডিফেন্স থেকে মিডফিল্ড থেকে যেরকমভাবে বল সাপ্লাই হওয়ার কথা ছিল, সেটা তারা পায়নি। এর কারণটা হলো যে কঙ্গোর, যেটা আমি বললাম, যেটা আপনি বলেছিলেন যে কঙ্গো কিন্তু আপনি ডিফেন্সে 5 জনকে নিয়ে খেলাচ্ছে, তো ডিফেন্সে যখন আপনি 5 জন থাকবে, তখন তাদের সেই প্রাচীরটা কিন্তু একদম অন্যরকম থাকবে। আর কঙ্গো আরেকটা কাজ করেছিল, সেটা হলো যে তারা কিন্তু লো ব্যাক ডিফেন্সে যায়নি। লো ব্যাক ডিফেন্স মিনস আপনি গোলকিপারের সঙ্গে রেখে ডিফেন্স তৈরি করাটা, সেদিকে তারা কিন্তু যায়নি। তারা কিন্তু হাইলাইন ডিফেন্স একটু করেছে। এর ফলে আপনার মিডফিল্ড যে আপনার সেই হাইলাইনটা ভেঙে দিবে বা হাইলাইন ডিফেন্সটা ভেঙে দিবে, সেটাও তো কিন্তু তারা করতে পারেনি। তো এই ক্ষেত্রেও আমি মনে করি যে তাদের প্ল্যানটুকু চেঞ্জ করা উচিত ছিল। তাদের সেই পাসিংয়ে না গিয়ে তাদের উচিত ছিল আপনার পর্তুগালের উচিত ছিল আপনার লং পাসে খেলা, কিন্তু তারা সেই স্টাইলটা চেঞ্জ করেনি বা তারা সেই কৌশলটা চেঞ্জ করেনি। এবং এই কারণেই আপনি শুরুর দিকে বা প্রথম 45 মিনিটে আপনার শুধুমাত্র একটা সুযোগ তারা পেয়েছিল, যে সুযোগে 6 মিনিটে তারা কাজে লাগাতে পেরেছে, কিন্তু বাদবাকি আর সুযোগ তেমন ক্রিয়েট হয়নি। যেটি আমি বললাম যে তারা 6 মিনিটে গোল করার পর একটু রিল্যাক্স হয়ে গিয়েছে, যে দেখবেন যে আপনি নিজেদের মধ্যেই বল আদান প্রদান করেছে, কিন্তু গোলের অপরচুনিটি তৈরি করার জন্য আপনাকে যেরকমভাবে 2 ফ্ল্যাঙ্ক দিয়ে আক্রমণ করা উচিত, অথবা আপনি স্ট্রেইট আপনাকে একেবারে পুরা ভার্টিক্যাল স্টাইলে অ্যাটাক করা উচিত, সোজাসুজি যে ভার্টিক্যাল স্টাইলে অ্যাটাক করেছিল আপনার
এই আর্জেন্টিনার যে 3টি গোল হয়েছিল সেই 3টি গোলের মধ্যে 3টি কিন্তু স্ট্রাইক, চমৎকার মার্ভেলাস গোল ছিল। আপনি যদি খেলোয়াড়দের সমন্বয় দেখেন সেই জায়গায় Right. আর্জেন্টিনার, এবং মনে হচ্ছে দে ক্যান রিড দেয়ার মাইন্ড। এই যে কেমিস্ট্রিটা প্লেয়ারদের মধ্যে যেটি আর্জেন্টিনার টিমে আমরা দেখেছি, সেটাই মনে হয় সবচেয়ে বেশি মিসিং ছিল পর্তুগাল টিমে, ডিসপাইট হ্যাভিং স্টার স্টাডেড টিম।